হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে এলাম। তো অনেক দিন ধরে অনেক ভিউয়ার্স আমাকে জানিয়েছিল যে বেসিক ইলেকট্রনিক্সের উপরে কিছু ভিডিও দেখাতে। তো আমরা বেসিক শিখবো কেন সেটা আগে জানতে হবে। তো কোনো একটা যদি বাড়ি বানাতে গেলে কি করতে হবে? ভিতটা শক্ত করতে হবে, তবেই আমরা 3 তলা 4 তলা 5 তলা বানাতে পারবো। বেসিকটাও ঠিক সেরকম, ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে বেসিকটা অবশ্যই লাগে। তো বেসিকটা না জানলে কাজটা ঠিকঠাক মতো করা সম্ভব নয়, সেই জন্য বেসিকটাকে আগে শিখতে হবে। তো বেসিকটার ওপরে আমি ভিডিও সপ্তাহে 1-2টো করে তোমাদেরকে দেব, প্লাস ইন্ডাকশানেরও ভিডিও দেব, যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয়। তো সেজন্যই তো বেসিকটা মন দিয়ে দেখবে এবং যেটা বলবো সেটা মন দিয়ে রাখবে, তাহলেই তুমি ইজি কাজ করতে পারবে। তো বেসিক আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে শেখাতে পারবো, তার বেশি শেখাতে পারবো না, কারণ আমার অজানার বাইরে তো আমি আর শেখাতে পারবো না। সেজন্যই তোমাদেরকে আমি যতটুকু জানি, আমি যতটুকু দিয়ে কাজ করি, আমার নলেজ যতটুকু আছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো বেসিকটার মাধ্যমে। তো বেসিক না জানলে ইন্ডাকশানের কাজ বলো, যে কোনো ইলেকট্রনিক্সের কাজ বলো, তোমরা করতে পারবে না। তো ইউটিউব দেখে অনেকে কাজ করে, কিন্তু সে বেসিক জানে না। ইউটিউবে যেটা দেখায় সেটাই করে, এবং অনেক কাজ সাকসেস হয়, অনেক কাজ সাকসেস হয় না। তো বেসিকটা জানলে কিভাবে কাজটা হলো, কেন হলো, এটা মনের মধ্যে প্রশ্নটা রাখতে হবে, তাহলে তুমি কাজটা ঠিকঠাক করতে পারবে। তাহলে বেসিকটা জানলে, ধরো বেসিক মানে হচ্ছে ইলেকট্রনিক্সের যত রকম পার্টস আছে, পার্টসটা কী কাজ করে, এখানে পার্টসটা লাগানো আছে কেন, এগুলো সব মনের মধ্যে প্রশ্ন রাখতে হবে। এবং পার্টসের ক্যাপাসিটিটা কী আছে সেটাও জানতে হবে, যে এই পার্টসটা কোথায় লাগালে কী কাজ করবে। ধরো আমি একটা ইন্ডাকশানে দেখিয়েছিলাম যে একটা, ধরো যেটা তোমার এসি থেকে ইন হচ্ছে, যে ফিডব্যাক সিগন্যালটা আইসিতে যায়, ওইখানে এসি থেকে যখন দুটো 4007 ডায়োড দিয়ে ডিসি হলো, ডিসি হওয়ার পরে ওখানে ভোল্টেজটা অনেক হাই দেখাচ্ছিল, কিন্তু ডায়োড চেঞ্জ করেও ভোল্টেজটা আমি ঠিকঠাক আসছিল না, সেই হাই দেখাচ্ছিল। সেক্ষেত্রে ওখানে যে রেজিস্ট্যান্সটা দেওয়া ছিল, আমাদেরকে কন্ট্রোল করতে হবে ভোল্টেজটা, আইসিকে পাঠাতে হবে ভোল্টেজটা যেটা পারফেক্ট সেটা। তো সেখানে ভোল্টেজ হাই হচ্ছার কারণে আইসি থেকে E3 ওই এরর চলে আসছিলো। তো আমি ডায়াগ্রাম করে দেখিয়েছিলাম তোমাদেরকে, যে ওইখানে যে রেজিস্ট্যান্সটা দেয়া আছে, ওই রেজিস্ট্যান্সটা 270 ছিল, তার জায়গায় আমি 100কে বাড়িয়ে 390 দিয়েছিলাম, তাতে আমার সেটটা রেডি হয়ে গেছিলো। সেটা তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো এই নলেজটা আনতে হবে যে এইখানে কত দিলে আমার এই ভোল্টেজটা আসবে, সেইটা হচ্ছে বেসিক। ঠিক আছে, মানে এইখানটা কত রেজিস্ট্যান্স দিলে আমার এইটা আসবে সেইটা জানতে হবে। তো রেজিস্ট্যান্সের কাজ কি সেটাও দেখাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে শুধু আলোচনা করব ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে কিছু সিম্বল হয়। ঠিক আছে, পার্টস যেগুলো লাগানো হয় তার একটা ইলেকট্রনিক সিম্বল আছে। এই সিম্বলটা না জানলে কিন্তু তোমরা বেসিকটা জানতে পারবে না, যে কোন পার্টসটার কী সিম্বল। অনেক সার্কিটে দেখবে সিম্বল দেওয়া থাকে, সিম্বল দেখে তোমাকে চিনতে হবে এইখানে এই পার্টসটা লাগানো ছিল। কেউ খুলেও নিতে পারে। ঠিক আছে, খুলে হয়তো খোলাখুলি মাল ঘেঁটেছে, তোমার কাছে আসলো, তুমি কি করে জানবে? ওই সিম্বল থেকে জানতে হবে যে এইখানে কী পার্টস ছিল, রেজিস্ট্যান্স ছিল না ট্রানজিস্টার ছিল, এইগুলো একটু জানতে হবে। সেই জন্য আজকে তোমাদেরকে সিম্বলটা আমি দেখিয়ে দেব, যেটা সিম্বল অনেক আছে, রেডিওর থেকে আরম্ভ করে টিভি সবেরই সিম্বল আছে। ঠিক আছে, এবার অত সিম্বল আমাদের ইন্ডাকশনের ক্ষেত্রে দরকার নেই, যেগুলো প্রয়োজন আমি সেগুলোই দেখাবো।
ধরো যদি এখন রেডিও সিম্বল তোমাকে দেখাই, তোমার কী হবে, রেডিও তো উঠেই গেছে প্রায়, ঠিক আছে? সেই জন্য ওই সিম্বলগুলো আর দেখাবো না। যেগুলো এখানে পার্টসগুলো আছে আমরা জানি, সেই সিম্বলগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সিম্বলগুলো ভালো করে চিনে রাখবে, কারণ এই সিম্বলের ওপরেই অনেক কিছু আসে। ধরো সার্কিট ডায়াগ্রামে সিম্বলটা শুধু দেয়া থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ভাববে যে এখানে রেজিস্ট্যান্স লাগানো ছিল, এখানে কন্ডেন্সার লাগানো ছিল, এখানে ডায়োড লাগানো ছিল, সবার একটা করে সিগন্যাল সিম্বল থাকে। ধরো কেউ তোমাকে ডায়াগ্রাম করে দেখালো, তখন তো সে সিম্বল ইউজ করবে। তুমি যদি সিম্বল না জানো তাহলে তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না যে সিম্বলটা কী। সে তো যদি কোনো সার্কিট তুমি দেখো, সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? একজন দাদা আমাকে কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, তো উনি বলেছে যে ইন্ডাকশানের ডায়াগ্রাম দেখাতে। তো ডায়াগ্রামটা দেখবে কী করে যদি সিম্বলটা তুমি না চেনো? সেই জন্য আজকে প্রথম দিন বেসিকের সিম্বল দিয়ে শুরু করব, তারপর পার্ট 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 সব বেসিক তোমাদেরকে শেখাবো। যতটুকু আমার নলেজে আছে ততটুকুই শেখাতে পারবো, তার বেশি শেখাতে পারবো না। তোমরা যদি আমার থেকে কেউ কোনো ভিউয়ার যদি বেশি জেনে থাকো, তাহলে আমাকে কমেন্ট করবে যে দাদা এটা আপনার এক্সপ্লেন করতে হবে, সেগুলো আমি চেষ্টা করব এক্সপ্লেন করার, ঠিক আছে? তো চলো আমরা আজকে সিম্বলগুলো শিখে নিই, শিখে নিয়ে তারপর আস্তে আস্তে এগোতে থাকবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা রেজিস্ট্যান্সের নাম্বার 1 হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বলটা দেখব। এরকম টানলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, RESISTO, আর রেজিস্টার বলে এটাকে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। 2 নম্বর হচ্ছে এটা একটা দেখিয়ে দিই, তোমাদের কাজে লাগতে পারে। এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এরকম থাকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ঠিক আছে? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কোনগুলো, যেগুলো হচ্ছে তোমার দেখবে যে হোম থিয়েটারের মধ্যে যে সুইচটা থাকে এটাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলে। সুইচগুলো যেগুলো গোল করে ঘুরিয়ে ভলিউম বাড়ানো হয় কমানো হয়, ইন্ডাকশানেও দেখবে আছে অনেক ইন্ডাকশানে ভ্যারিয়েবল করে ওয়াটেজটা বাড়ানো কমানো হয়। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। যেগুলো আমাদের লাগবে এখন সেগুলোই আমি এখন এক্সপ্লেন করছি। তো দেখো এইরকমটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাপাসিটার এস সিগন্যাল। যে ক্যাপাসিটারগুলো নন পোলারিটি, মানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, যেমন আমাদের 450 ভোল্ট যে ক্যাপাসিটার আছে, তারপর 0.33 যেটা আছে, প্লাস 2 MFG ক্যাপাসিটার যেটা আছে, এটা হচ্ছে সেই ক্যাপাসিটারের সিম্বল, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে এই টানবে, এই আসলো, এখানে এরম হলো, হওয়ার পর এখান থেকে একটা এই বেরোলো, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা তোমার হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, ইএলইসি, ইএলইসিটিআরআইসি, ইলেকট্রিক ক্যাপাসিটার। একটু ভালো করে জেনে নেবে, ভালো করে দেখে নেবে, কারণ এই সিম্বলগুলোতে তোমার ডায়াগ্রাম আসবে। যদি তুমি ইন্ডাকশানের ডায়াগ্রাম দেখো তখন এই সিম্বলগুলো দিয়েই ডায়াগ্রামটা তৈরি হয়, সেক্ষেত্রে তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। তো 5 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে ডিসি
লাইনের সিম্বল, মানে ডিসি কারেন্ট যেটা আমরা পাই তার সিম্বল, এটা হচ্ছে ডিসির। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে এরকমটা হচ্ছে, এটা হচ্ছে এসি সিম্বল, যেটা আমরা ডাইরেক্ট যে কারেন্টটা আমরা লাইনে পাই সেটা হচ্ছে এসি। তো এটা হচ্ছে এসি সিম্বল। 7 নম্বর হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি কানেকশন, এটা হচ্ছে ব্যাটারির সিম্বল। 8 নম্বর হচ্ছে টানলে এরকম করে এরকম এটা কাটা, এটা হচ্ছে জাম্পার। জাম্পার যেগুলো থাকে, ধরো এখান থেকে ওখানে কানেকশান করতে হবে, যেটা জাম্পার বলে, এটা হচ্ছে জাম্পারের সিম্বল। এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের সিম্বল, আমাদের ইন্ডাকশানে যে ট্রান্সফরমারটা থাকে ওটা হচ্ছে চপার বলে ওটাকে। তো ওর সিম্বলটাও এরকমই হবে, চপার ট্রান্সফরমার বলে ওটাকে। তো যেগুলো আমরা এমনি ট্রান্সফরমার দেখি, যেগুলো এলিমিটারের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে এমনি 6 ভোল্ট 12 ভোল্ট এগুলো ট্রান্সফরমার, সবই সিম্বলটা এরকমই হবে। তো 10 নম্বর সিম্বল আমরা যেটা দেখব, এটা হচ্ছে ডায়োডের সিম্বল। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ঠিক আছে, এটা হচ্ছে ডায়োড, ডায়োডের সিম্বল। এটা হচ্ছে জেনার ডায়োডের সিম্বল। দুটো তীর চিহ্ন থাকবে মাথায়। এটা হচ্ছে এলইডি সিম্বল, এলইডি যে বাল্বগুলো হয় তার সিম্বল এটা। একটা আমাদের যে ফটো ডায়োড থাকে, যেটাকে আমরা সেন্সার বলছি, ওটা হচ্ছে ফটো ডায়োড। তো ওর সিম্বলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফটো ডায়োড। যেটা আমরা সেন্সার থাকে না আমাদের, যে ইন্ডাকশানের কয়েলের মাথায় সেন্সার, আইজিবিটির নিচে সেন্সার, এটা ওইটা হচ্ছে ফটো, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ফটো ডায়োড। ঠিক আছে, এটা হচ্ছে ফটো ডায়োডের সিম্বল।
এটা হচ্ছে NPN ট্রানজিস্টর। NPN ট্রানজিস্টর, যেটা সিম্বলটা এরকম নিচের দিকে থাকে। আর এটা হচ্ছে তোমার এটা সিম্বলটা এইটাতে থাকবে। এটা তোমার হচ্ছে PNP ট্রানজিস্টর। NPN ট্রানজিস্টর PNP ট্রানজিস্টর মাপবে করে দেখবে যে N মানে নেগেটিভ, P মানে পজিটিভ, N মানে নেগেটিভ। মানে তোমার হচ্ছে মিটারের পট যেটা, ঠিক আছে, যেটায় ধরো লাল তারটা একটা থাকবে আর নিউট্রালটা দুটো কানেকশন হবে, সেটা হচ্ছে NPN ট্রানজিস্টর বুঝে যাবে। আর PNPটা তার উল্টো, যেটা দুটো পি থাকবে একটা N থাকবে, সেটা হবে PNP। যেমন আমাদের 8050 যে ট্রানজিস্টরটা, 8050 ট্রানজিস্টরটা তোমার আছে NPN। হ্যাঁ, আর 8550টা উল্টো PNP, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রানজিস্টারের সিম্বল। ট্রানজিস্টার দুটো বুঝতে পারলে 8050টা NPN আর 8550টা হচ্ছে PNP ট্রানজিস্টার। এইভাবে তোমরা মাপবে, যেটা মিটারের পটটা যেটা লাল কালো এরম থাকবে সেরকম। তো আপাতত এই 16টা সিম্বল জানলেই আমাদের ইন্ডাকশানের কাজ আমরা করতে পারবো। তো এই 16টা সিম্বল, আরও সিম্বল আছে যেগুলো আইসির সিম্বল, যেমন আইসির মতনই দেখতে হয়, সেটা জানতেই পারবে আইসি এটা। তো ট্রানজিস্টার, ডায়োড, ট্রান্সফর্মার, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ইলেকট্রিক্যাল ক্যাপাসিটার কোনটা, যেটা আমাদের 12 ভোল্ট সাপ্লাই দেওয়া থাকে 450 ভোল্টের, যেটা পোলারিটি আছে, মাইনাস প্লাস আছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। তোমার ডিসি সিগন্যাল, এসি সিগন্যাল, ব্যাটারি, জাম্পার, ডায়োড, জেনার ডায়োড, ঠিক আছে, এগুলোই আমাদের থাকে ইন্ডাকশানে। তো সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এইগুলো একটু ভালো করে তোমরা দেখবে, দেখে দেখলে তোমাদেরই সুবিধা হবে। এইগুলো মনে রাখতে হবে, তবেই তোমরা বেস টেস্টগুলো, যে তোমার ডায়াগ্রাম যেগুলো হবে সেগুলো এই সিম্বলের উপর দিয়েই হবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিম্বল না জানলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না, সেই জন্য সিম্বলটা অবশ্যই তোমাদের জানা উচিত। খাতাতে নোট করে রাখতে পারো, তাতে সুবিধা হবে সব সিম্বলগুলো। দেখো সব সিম্বলগুলো ভালো করে নোট করে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন এবং এগুলো একটু ভালো করে মনে রাখবেন, তাতে তোমাদের ডায়াগ্রাম দেখতে সুবিধা হবে। এবং বিভিন্ন ডায়াগ্রাম আমরা পরেও দেবো, আরও ইন্ডাকশানের ডায়াগ্রাম, তোমার আউটপুট ইনপুটের ডায়াগ্রাম, এসি ইনের ডায়াগ্রাম, এগুলো সব আস্তে আস্তে দেবো তোমাদেরকে। তো এইগুলো সিম্বলগুলো জানতে হবে ভালো করে, তবেই ডায়াগ্রামগুলো ঠিকঠাক বুঝতে পারবে। তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই। পরের দিনে রেজিস্ট্যান্স ভ্যালু কীভাবে বের করবে সেগুলো নিয়ে আলোচনা করব।